ছোটবেলায় যখন মা পান্তা ভাত খেতে দিত তখন কিন্তু অনেক বেশি কান্নাকাটি করতাম, খেতেই চাইতাম না। মানুষ বয়সের সাথে সাথে অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। এখন এই পান্তা ভাত কিন্তু আমার পছন্দের একটা খাবারের ভিতরই পড়ে। খুব বেশি পছন্দ করি আর ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু কাপড় চোপড়, বিছানার চাদর এগুলা বেশি পরিষ্কার করা হয় নাই। বৃষ্টির দিনে কাপড় চোপড় ধুলে আমার কাছে তেমন ভালো লাগে না, কারণ শুকানোর পরে না কেমন যেন একটা গন্ধ বের হয়। তো আলহামদুলিল্লাহ এই ৩-৪ দিন আবার প্রচুর রোদ উঠতেছে, সেই সাথে গরম। তো ভাবলাম যে অল্প অল্প করে কাপড় চোপড়গুলা ধুয়ে দিব। দেখবেন যে ২-১ দিন কাপড় চোপড় না ধুলে অনেকগুলা জমে যায়, তো একসাথে অনেকগুলা কাপড় আমি ধুতে পারি না, অল্প করেই ধুয়ে দিব। এদিকে দুপুরে রান্নারও সময় হয়ে গেল। তো ঝটপট আমি কম সময়ে একটা তরকারি রান্না করব, খেতে ভীষণ টেস্টি হয়। আজকে আর মাছ গোশ কিছুই রান্না করব না, মুসুরির ডাউল, ডিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। গরমের যন্ত্রণায় কিন্তু রান্নাঘরে বেশি সময় দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। এই তরকারিটা রান্না করতে একদম কম সময় লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তরকারিটা রান্না করার জন্য এখানে আমি মশলা বেটে দিলাম, পেঁয়াজ কুচি করে দিলাম। সমস্ত মশলা দিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিব। আর এই মাখাটা যত বেশি ভালো হবে রেসিপিটা খেতে ততই বেশি মজা হবে। আজকের এই তরকারিটা রান্না করতে করতে আমার ভীষণ মনে পড়ছিল ছোটোবেলার কথা। মা যখন বলতো যে আজকে মাছ নেই, মাংস নেই, তো আজকে কিন্তু ডাল রান্না করব কিংবা একটু শাক ভাজি করব, এটা দিয়েই ভাত খেতে হবে। তখন অনেক ছোট ছিলাম আর অনেক বেশি কান্নাকাটি করতাম যে না, আমি এই খাবো না, ওই খাবো না। তখন বুঝতে পারতাম না যে মা কোথা থেকে এনে দিবে। আমার আব্বা মারা গেছে আমাদের অনেক ছোট রেখে। তো ইনকামের মানুষ না থাকলে বুঝতেই পারছেন কী অবস্থা হয় সেই পরিবারের। তবে এখন বয়সের সাথে সাথে কিন্তু বুঝতে শিখে গেছি আর অনেকটা ধৈর্যও বেড়ে গিয়েছে আমার। আগে একটুতেই ভেঙে পড়তাম, একটুতেই হতাশ হয়ে পড়তাম। এখন ভাবি যে না, আমাকে হতাশ হলে চলবে না। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু উত্থান পতন, ভাঙা গড়া থাকবেই। তবে ভেঙে পড়লে চলবে না, হতাশ হলে চলবে না। শক্ত হয়ে থাকতে হবে আর আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। জীবন নিয়ে এখন আর আমার কোনো অভিযোগ নেই, কারণ চলমান ইস্যুতে যখন চারিদিকের অবস্থা দেখি তখন নিজেকে অনেকটা সুখী মনে হয়। মনে হয় আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ভালো রেখেছেন। এই যে বন্যায় কবলিত মানুষের অবস্থা, তাদের সারা জীবনের সঞ্চয়, ঘর বাড়ি সব কিছুই কিন্তু শেষ হয়ে গিয়েছে। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন। আমাদের চিন্তা নেই আমরা কোথায় ঘুমাবো, কী খাবো। এটাতেই তো আমরা অনেক বেশি ভালো আছি, তাই না? তো এই সব কিছু চিন্তা ভাবনা করলে না তখন নিজেকে অনেক বেশি সুখী মনে হয় আর কোনো প্রকার অভিযোগ কিন্তু থাকে না। আর আমি এটা বুঝতে শিখেছি যে জীবনে চাওয়ার পরিমাণ যত বেশি থাকবে সুখের পরিমাণটা কিন্তু তত কমে যাবে। তো জীবনে সবসময় চাওয়ার পরিমাণটা কম রাখলেই সেই মানুষ অনেক বেশি সুখী হয়। তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে আর ডাউলটা কিন্তু আমি একটু শুকিয়ে ফেলেছি। পানি পানি রাখলে আরও বেশি ভালো লাগতো, তবে আমি রান্না রেখে কাজ করতে গেছিলাম জন্য কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তো দুপুরবেলা পান্তা ভাত নিয়ে বসলাম আর এই পান্তা ভাতটা আমি অনেক বেশি পছন্দ করি এখন। তবে ছোটোবেলায় যখন মা খেতে দিত অনেক বেশি কান্নাকাটি করতাম, চিল্লাচিল্লি করতাম। সময়ের সাথে সাথে কিন্তু একটা মানুষ অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, আমার ক্ষেত্রে আমি সেটা বুঝতে পারলাম। তো পান্তা ভাতের সাথে একটু মুড়ি দিয়ে মেখে নিলে অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমার মা আমাদেরকে মেখে দিত আর মায়ের হাতের সেই পান্তা ভাত মাখাটা এত বেশি মজা হতো বলে বোঝাতে পারবো না। রাতের বেলা জয়ের বাবা আসার সময় গরুর গোশ নিয়ে এসেছিল। গরুর গোশের তো প্রচুর পরিমাণ দাম, আমরা সবাই জানি। তো পিসগুলো একটু বড় বড় ছিল, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে প্রায় 3.5 কেজির মতো গোশ ছিল, তো আমি 4 পলিথিনে করে রেখে দিব।
কারণ প্রতি শুক্রবারের দিন আমার ছেলে গোশ খেতে চায়, তো সপ্তাহের অন্য দিন না দিলেও চলে, তবে শুক্রবারের দিন তাকে দিতেই হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অনেক কথা বলতে চাই, তবে গুছিয়ে বলতে পারি না, হয়তো আস্তে আস্তে শিখে যাব যদি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন।